नमस्कार दोस्तों, आप सभी का स्वागत है जयगांव टुडे में। दोस्तों तो मैं बता दूं कि अभी हम लोग हैं जयगांव के विवेकानंद पल्ली में, और आज जो है जगन्नाथ जी का रथ यात्रा जो है जयगांव के गोपी मोहन से आरंभ हुई थी, और जयगांव शहर परिक्रमा के पश्चात वापस जो है विवेकानंद पल्ली में जो है उनके मासी के घर में इन्हें रखा गया है। जो जगन्नाथ जी है अपने भाई बहन के साथ यहाँ पर आके विराज किए हैं, और हमें जो जानकारी मिल रही है यहाँ पर 9 दिनों तक ये यहीं पर विराज रहेंगे, जिसके बाद जो है यहाँ से उल्टा रथ जो है ले जाया जाएगा। हम लोग इस विषय को लेकर कमेटी के सदस्यगण से भी हम लोग बात करेंगे। फिलहाल हम बता दें हम लोग विवेकानंद पल्ली में हैं, और यहाँ पर जो है प्रतिदिन यहाँ पर बताया जा रहा है कार्यक्रम होगा, और आप सभी आमंत्रित है इस कार्यक्रम में यहाँ पर। और 16 तारीख को जो हमें जानकारी मिल रही है, इनका जो उल्टा रथ कार्यक्रम जो है वो आरंभ होगा और वापस यहाँ से निकाला जाएगा। तो आप हमारे साथ बने रहिए, हम लोग जानकारी जो है विशेष जानकारी आपके साथ साझा करेंगे। आप हमारे साथ बने रहिए और देखते रहिए जयगांव टुडे। धन्यवाद। रथयात्रा आज হচ্ছে শুভ রথযাত্রা জগন্নাথ দেবের গোপীমোহন থেকে শুরু করে ভুটান গেট হয়ে বউবাজার হয়ে আমাদের বিবেকানন্দ পল্লী হরি মন্দিরে, এটা হচ্ছে আমাদের মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়িতে আজকে জগন্নাথ দেব আসছেন, তার জন্য আমরা আজকে খুবই আনন্দিত এবং খুশি। এই আমাদের এখানে জগন্নাথ দেব 9 দিন থাকবেন, 9 দিন থাকবেন এখানে। 9 দিন আমাদের এখানে পূজা অর্চনা সবকিছুই হবে, জগন্নাথ দেবের ভোগ হবে, আপনারা সবাই আসবেন। আচ্ছা, উল্টা রথ কবে যাবে? আবার উল্টা রথ যাবে আপনার 16 তারিখ, 16 তারিখ মঙ্গলবার। এখান থেকে আবার উল্টা রথ যাবে মঙ্গলবারে যাবে। মঙ্গলবার। আচ্ছা, আর কি বলে এখানে কি হবে 9 দিনে? এখানে কীর্তন হবে, ঠিক আছে। আমাদের বাসুদা আছে, এখানকার মন্দিরের বাসুদা আছে, তারপরে হচ্ছে মানিক আছে, তারপরে টাপু আছে, তারপরে হচ্ছে মানিক আছে, বিপ্লব আছে। এখানে সবাই মিলে আমরা এই পূজাটা করি প্রতি বছর হরি মন্দির কমিটি। কি নাম আছে আপনার? আমার নাম কুমারেশ সাহা। আচ্ছা, এই যে কমিটি যে আছে, কমিটির নাম কি, যে আয়োজক কমিটি? এটা হচ্ছে হরি মন্দির কমিটি, বিবেকানন্দ পল্লী হরি মন্দির কমিটি। জগন্নাথ, সবাইকে নমস্কার। এবং আজকে একটা শুভ দিন, আজকে জগন্নাথের রথযাত্রা। আমাদের গোপীমোহন থেকে আমাদের বিবেকানন্দ পল্লীতে এই রথযাত্রা আসছে, এবং আমাদের সমগ্র জয়গাঁওবাসী এই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন। আর আমাদের সনাতন ধর্মের একটা বড় একটা এই যাত্রা। আমাদের জয়গাঁওবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রথযাত্রাতে সহযোগ করেছেন, অংশগ্রহণ করেছেন। এখন আমাদের এই রথযাত্রা আমাদের বিবেকানন্দ পল্লী মাঠে, আমাদের হরি মন্দির কমিটির মাঠে আসছে, এবং আমরা সবাই মিলে বিবেকানন্দ পল্লী এবং আমাদের সকল জয়গাঁওবাসী মিলে আমরা এই রথযাত্রাকে এবং জগন্নাথ দেবের যে পূজা আছে, পূজা অর্চনা আমরা ভালো মতন করব। 7 দিন ব্যাপী আমাদের এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে। সকল জয়গাঁওবাসীকে আমার আমন্ত্রণ। আমাদের সনাতন ধর্মের সকল যে মেম্বার্স আছে, যত সদস্য আছে, যে যত জনগণ আছে, তাদেরকে সাদর আমন্ত্রণ। আমাদের এই বিবেকানন্দ পল্লীর হরিমন্দির মাঠে আপনারা সবাই আসবেন। আমাদের এই রথযাত্রা শুধু বাঙালির অনুষ্ঠান না, এটা সকল সনাতন ধর্মের অনুষ্ঠান। আমাদের এই ধর্মকে আমরা আরো ভালো মতন একটা পূজার মাধ্যমে যেন করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ। সনাতন ধর্মের যে অনুষ্ঠানটা আছে সবাই মিলে ভালো মতন গড়ে তুলবেন। এবং আমাদের 16 তারিখ যেরকম আমাদের এই হরিমন্দির কমিটির যে আমাদের বরিষ্ঠ, মানে যে আমাদের সিনিয়র মেম্বার আছে, আমাদের বাসুদেব কাকু, আমাদের কুমারেশ কাকু আছে এখানটায়, আমরা যারা আছি, মানিক আছে, বিপ্লব আছে, তারপরে আমাদের শঙ্কর সেন আছে, আমরা সবাই মিলে প্রচেষ্টা করব আপনাদেরকে আমন্ত্রণ করার। আপনারা আসবেন, এখানে প্রসাদ গ্রহণ করবেন, ডেইলি সন্ধ্যাবেলা কীর্তন হবে, আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। সে যে কোনো ধর্মের হোক, আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন, এটা বলেই আমি সমাপ্ত করছি। নমস্কার। আমার নাম সন্তোষ দে, আমি একটা সাধারণ সদস্য এই হরিমন্দির কমিটির। আমাদের সিনিয়ররা আছে, সিনিয়ররা করবে আগামী, আমরা সহযোগিতায় আছি। ধন্যবাদ।